বক্তা ইলিয়াসুর রহমান জেহাদির গাড়ি ভাঙচুর করা হয়েছে। গভীর রাতে ওনার কান্না আমাদের দিলের মধ্যে কষ্ট লাগে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এই গাড়ি ভাঙ্গার সাথে স্বয়ং মাহফিল কমিটি নাকি জড়িত। আশা করি আজকের এই ভিডিও প্রত্যেকটা বক্তা, কমিটি এবং বাংলাদেশের সকল মুসলমানদের নতুন করে ভাবতে শেখাবে। কয়েকদিন আগে আব্দুল কাইয়ুম মিয়াজি নামক এক বক্তাকে এক রুমের মধ্যে আটকে গণধোলাই দেওয়া হয়। এরপরে ইলিয়াসুর রহমান জেহাদি হুজুরের গাড়ি ভাঙচুর করা হচ্ছে। এর আগে আব্দুল খালেক শরীয়তপুরী স্টেজে বসে তার খাদেমকে নোংরা ভাষায় অপমান করলো। এই যে একের পর এক ইসলামী অঙ্গনে যাদের কাছ থেকে আমরা দিন শিখব, ইমান শিখব, তাদের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা সত্যিই আমাদের নতুন করে ভাবতে শেখায়। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ইলিয়াসুর রহমান জেহাদি হুজুর এই গাড়ি ভাঙ্গা অবস্থায় তিনি যে কান্নাকাটি করতেছেন এবং এই কান্নাকাটির প্রেক্ষিতে মানুষের কমেন্টগুলো কি। আমার গাড়িটার এমন কোন জায়গা নাই, সেখানে ভাগ্যে নাই। তাদের ছেলে মেয়ে একটাও মানুষ হবে না, একটাও মানুষ হবে না। আমি বলে গেলাম চোখের পানি দিয়ে মুসাফির হিসেবে। রাত 12টার কালে আমি চোখের পানি ছেড়ে বললাম যে আপনাদের ছেলে সন্তান মানুষ হবে না। এভাবে উনি আর্তনাদ করতেছেন এবং ওনার গাড়ি ভাঙ্গার বিচার চাইতেছেন। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যে কমেন্টগুলো আসছে, সে কমেন্টগুলো আশা করি হুজুরকে এবং সকল আলেম ওলামাদেরকে ভাবতে শেখাবে যে আমাদের ইখলাস কোন পর্যায়ে আছে, মানুষ আমাদের উপর কতটা বিরক্ত, কতটা ত্যক্ত। আসুন আমরা কয়েকটা কমেন্ট পড়ি। এখানে লিখেছেন আতা বিন সোহরাব, শুকরিয়া আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে, ধর্ম ব্যবসায়ী তাগুত নিপাত যাক। এরপরে এমডি মামুন চৌধুরী লিখেছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে কোনো আলেমদের গাড়ি ভাঙচুর করা হয়নি, কিছু কিছু মাহফিল প্রশাসনের অনুমতি না নেওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে। সাইফুল ইসলাম লিখেছেন শেখ হাসিনাও নাই, দেশে শান্তিও নাই। মতিন মিয়া লিখেছেন এমন দিন আসবে ওয়াজ মাহফিলে মানুষ আর আসবে না। কাগজের নৌকা লিখেছেন মানুষ হবে কি হবে না সেটা আল্লাহ পাক জানেন। এবার বলেন মানুষকে অভিশাপ দেওয়া কোথায় শিখছেন? আপনি হেদায়েত করার কথাও তো বলতে পারতেন মাওলানা সাহেব। এম এম আসলাম লিখেছেন ঠিক করেছে। সজীব লিখেছে ভাইরাল হুজুর ধর্ম নিয়ে ব্যবসা করে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে কমেন্টগুলোর মধ্যে যে কমেন্টগুলো বেশি প্রাসঙ্গিক, বেশি এঙ্গেজমেন্ট পেয়েছে সেই সকল কমেন্টগুলো আপনাদেরকে আমি দেখালাম। এখানে হুজুরের পক্ষে খুব কম লোকই পাওয়া গেছে। আমি প্রায় সময় বলে থাকি মাহফিল খোঁজে শ্রোতা, কমিটি খোঁজে সুর, বক্তা খোঁজে টাকা, এজন্যই ওয়াজের ময়দান হেদায়েতে ফাঁকা। এই হচ্ছে বর্তমান বাংলাদেশের আলেম ওলামা, ইসলামী লেকচারারদের অধিকাংশের অবস্থা। আমরা ভালো লোকের দাম দিতে জানি না, পারি না, যার কারণে আমাদের ওয়াইজিন কেরামও আমাদের সুরতে, আমাদের কালচারে, আমাদের ব্যবহারে দিন দিন তারাও টাকামুখী, পয়সামুখী হয়ে যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে হুজুর যে অভিশাপ দিলেন, বাঙালিদের অভিশাপ জিনিসটা কেমন? অর্থাৎ আমি যখন বিপদে পড়ি তখন আমি বলি যেটা আল্লাহ তাআলার পরীক্ষা, যখন আপনি বিপদে পড়েন তখন আমি বলি এটা আল্লাহ তাআলার গজব। তার মানে বাঙালি কি বলে? নিজের বিপদকে বাঙালি পরীক্ষা মনে করে, অন্যের বিপদকে বাঙালি গজব মনে করে। হুজুরের কাছে আমরা যদি প্রশ্ন করি হুজুর কোন গজবের কারণে আপনার এই গাড়ি ভাঙ্গা হলো, মানে আপনি কি এমন অন্যায় করছেন যার কারণে আপনার উপর এই আযাব গজব আসলো, যদি এইভাবে বলি তাহলে কেমন শোনা যায়? ঠিক তদ্রুপ ভাবে আমার প্রিয় বক্তা ইলিয়াসুর রহমান জিহাদি হুজুর, আপনার বয়ান শুনে আমি চোখের পানি ছেড়ে বহুবার কান্না করেছি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে শোনা যায় যে আপনারা মাহফিল করার জন্য যেভাবে চুক্তিপত্র করেন তাতে দিনকে দিন মানুষ আপনাদের উপর থেকে আস্থা উঠিয়ে নিচ্ছে। আমি জানি আমার উপর আপনি হামলা করার বা আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আপনার যথেষ্ট অ্যাবিলিটি, ক্যাপাবিলিটি আছে, এটা আমি জানি। তারপর আমি কথাগুলো বলতেছি যে হুজুর আপনি একটু ভাবেন যে আপনি সোশ্যাল মিডিয়াতে কান্না করতেছেন, আপনার কান্নায় কয়জন মানুষ সাড়া দিচ্ছে? এখানে যদি 100 জন মানুষ কমেন্ট করে থাকে তার ভিতরে 10 জন মানুষ আপনার পক্ষে নাই। এটা কেন? আমি বলতেছি না যে কোনো বক্তা স্বেচ্ছায় গিয়ে কমিটির কাছে বলে যে ভাই আমাকে মাহফিলে দাওয়াত দাও, আমাকে প্রধান বক্তা হিসেবে নাও, না, বিষয়টা এমন করে না। বাংলাদেশের মানুষ এমনই, যখন মাহফিলের দাওয়াত নিতে যাবে তখন ইলিয়াসুর রহমান জিহাদি হুজুরের পায়ে ধরে কান্না করবে, হুজুর আপনার জন্য হেলিকপ্টার পাঠাবো, হুজুর অ্যাডভান্স বিমান টিকিট করব, বহু কথা বলে। কিন্তু মাহফিল শেষ হয়ে গেলে তারা হাদিয়া নিয়ে গরিমসি করে। এক পর্যায়ে দেখা যায় বক্তারাও এগুলো টলারেট করতে 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 যখন এটা আন্ডার টলারেট হয়ে যায়, যখন সীমার বাইরে চলে যায়, তখন বক্তারাও বিগড়ে যায়, বক্তারাও কমিটির সাথে খারাপ ব্যবহার করে, পাবলিকের সাথে খারাপ ব্যবহার করে, যার ফলশ্রুতিতে এরকমের ঘটনা ঘটে। ওভারঅল বাংলাদেশে আমি যেটা মনে করি 95% মাহফিলে না আছে ইখলাস, না আছে তাকওয়া। সেই ইখলাস না আছে কমিটির মধ্যে, না আছে বক্তার মধ্যে। এখানে আমরা সবাই দোষী, নিজের দোষের বাটখারা দিয়া অন্যের দোষ মাপি। আশা করি আজকের এই ঘটনা আমাদের নতুন করে ভাবতে শেখাবে ইনশাআল্লাহ তাআলা।